আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। কার্লো আনচেলত্তির একটা টাইট শিডিউল ছিল ব্রাজিলে এসেই তারপর দিনই আসলে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা, তাকে উপস্থাপন করে এবং সিবিএফ এর সাথে একটা মিটিং করা। একটা টাইট শিডিউল ছিল। রেস্ট খুব কম পাইছে। তারপরেই কার্লো আনচেলত্তি অনেকগুলো সিদ্ধান্ত নিছে, অনেক ডিসিশন গুলো নিছে। আপনারা জানেন যে ব্রাজিলে সে কিন্তু সবচেয়ে বেশি সময় কাটাতে চাই। বছরে ৩৬৫ দিনে ৩৬০ দিনে ব্রাজিলে থাকতে চাই। বাকি ৫টা দিন সে ছুটি নিতে চাই। তার ভিতরে ব্রাজিলের যতগুলো লিগ আছে, ব্রাজিল সিরি এ, বি, সি, পাশাপাশি সামনে ক্লাব বিশ্বকাপ আসতেছে। ক্লাব বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ ব্রাজিলিয়ান লিগের অনেকগুলো টিমই আছে ক্লাব বিশ্বকাপে আসলে অংশ নিবে। এই খেলাগুলো সে আমেরিকা বসে দেখতে চাই। পারফেক্টলি কার্লো আনচেলত্তি ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলে যে প্রত্যেকটা ক্লাবে যে প্রত্যেকটা নেশনসে প্রত্যেকটা ফেডারেশনে গিয়ে তাদের সাথে কথা বলবে এবং ব্রাজিলের এর আগে যতগুলো কোচ ছিল এক্স এবং প্রত্যেকটা ক্লাবের কোচদের সাথে সে অফিসিয়ালি কথা বলবে এবং বলে তাদের ভিতর থেকে আলটিমেটলি ট্যালেন্ট কারা কারা কেমন পজিশনে আছে, অর্থাৎ কার্লো আনচেলত্তি খোদাই করে আসলে বের করতে চায় যে আসলে কাদেরকে ব্রাজিল ন্যাশনাল দলে সুযোগ দেওয়া হবে। আমার কাছে মনে হয় গতকালকে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার পরে কার্লো আনচেলত্তি যতটা এক্সাইটেড ছিল, সবচেয়ে বেশি এক্সাইটেড গতকালকে। আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি বিশ্বকাপ জয় করার নেশায় পড়ে গেছে। সত্যি কথা বলতে বিশ্বকাপ জয় করার নেশায় পড়ে গেছে, কারণ গতকালকে সামির জাউদ এবং টোটাল কোচিং স্টাফরা মিলে গতকালকে গেছিল হচ্ছে ব্রাজিলের ন্যাশনাল মিউজিয়ামে এবং সেখানটাতে যাওয়ার পর রিয়েলি কার্লো আনচেলত্তি অবাক এবং সারপ্রাইজ। সে তো ৩৪ বছর যাবৎ ফুটবলে কোচিং করাচ্ছে, ক্লাব পর্যায়ে কোচিং করাচ্ছে, ইতালির কোচ ছিল। অবশ্যই মিউজিয়ামে বিশ্বকাপটা আমি সে এর আগে দেখছে, বাট সেটা ছিল আরো প্রায় বহুত বছর আগের কথা। তখনের অনুভূতি আর এখনের অনুভূতি কিন্তু সম্পূর্ণ আলাদা। গতকালকে সে ব্রাজিলের ন্যাশনাল মিউজিয়ামে ঢুকছে, তারপরে প্রত্যেকটা জার্সি, প্রত্যেকটা লিজেন্ডের জার্সি, সক্রেটিস, ম্যাথুসের জার্সি দেখার পর কার্লো আনচেলত্তি অবাক হয়ে যায়। পেলে, তারপর হচ্ছে পেলের মূর্তি দেখছে, তারপর হচ্ছে মারিও জাগালোর মূর্তি, ওভারঅল মিলে বিশ্বকাপ ট্রফি, কনফেডারেশন কাপ ট্রফি, এই যে এত ট্রফি দেখে কার্লো আনচেলত্তি সবচেয়ে বিশ্বকাপ ট্রফির দিকে এমন ভাবে তাকায় ছিল, মনে হচ্ছে এই জিনিসটা তার লাগবেই। এই জিনিসটার সে প্রেমে পড়ে গেছে। এই জিনিসটা আসলে তার অনেক বেশি পরিমাণ প্রয়োজন এবং এই জিনিসটা উপলব্ধি সে দেখবেন যে এই যে আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন যে কার্লো আনচেলত্তি এই ট্রফিটার প্রতি কতটা আসলে সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় আছে। সত্যি কথা বলতে কার্লো আনচেলত্তি নিজে বলছে যে ব্রাজিলের যখন অফারটা আমি পাই তখন কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম। পাশাপাশি এটাও চিন্তা করছিলাম যে আসলে ব্রাজিলের কোচ হওয়া আমার পক্ষে বা আমি কি আসলে ব্রাজিলকে দায়িত্ব নিতে পারবো কিনা বা ব্রাজিলের মতো দলে আমি আসলে নিজেকে অ্যাডাপ্ট করতে পারবো কিনা, এটা ভেবে এক্স প্রেসিডেন্ট এদনাল্ডো রদ্রিগেজের সাথে কথা বলছি। ওভারঅল সকল বিষয় নিয়ে কথাবার্তা বলে দেন আমি একটা সিদ্ধান্ত নিছি যে হ্যাঁ, আমি ব্রাজিলের কোচ হতে চাই, কারণ আমাকে ব্রাজিল নিয়ে আসছে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জেতার জন্য এবং আমি সেটা করতে চাই। সো গতকালকে আপনার ন্যাশনাল মিউজিয়াম শেষ করে কার্লোকে নিয়ে যাওয়া হলো সিবিএফ এর হেডকোয়ার্টার এবং যেখানে প্রত্যেকটা কোচ, বিশেষ করে রেমন মেনেজেস যিনি কিনা অন্তর 20 কোপা আমেরিকা জিতলো, তার সাথে হ্যান্ডশেক মোলাকাত করলো। আরো অনেকের সাথে যারা আসলে রিসেপশনে থাকে মহিলাদের সাথেও কিন্তু হ্যান্ডশেক করলো। অর্থাৎ সে খুবই আন্তরিকতার সাথে কিন্তু গতকালকের দিনটা আসলে পার করছে এবং লাস্ট অফ অল তার নিজের চেম্বারে গেল এবং নিজের চেম্বারে একটা ফরমেশন দিয়ে দেওয়া হলো এবং সামির জাউদের সামনে সে ফরমেশনটা বের করে সে সাজাচ্ছে যে কাকে কোথায় খেলাবে। এই যে একটা জিনিস গতকালকে একটা ফিলোসফি কার্লো দেখলো এবং এই জিনিসটা কার্লোকে সবচেয়ে বেশি উপলব্ধি করাচ্ছে যে হ্যাঁ, আমাকে বিশ্বকাপটা জিততেই হবে। ব্রাজিলকে নিয়ে আসলে এই ষষ্ঠ শিরোপা আমাকে জিততে হবে এবং তার জন্য ব্রাজিল উন্মুখ হয়ে আছে এবং আমাকেও আসলে সেই লেভেলের একটা সুযোগ দিছে। সো আমাকেও আমার ক্যারিয়ারের পূর্ণতা পাওয়ার জন্য বিশ্বকাপটা জিততে হবে। সো কার্লো আনচেলত্তি বোঝা যাচ্ছে যে ব্রাজিলে আসছে অনেক ডেডিকেশনস নিয়ে এবং বিশ্বকাপ জয় করায় তার একমাত্র মূল মন্ত্র এবং সেটার উদ্দেশ্যে সে সর্বোচ্চ চেষ্টা করবে। ইটস এ ডেডিকেশন। এই জিনিসটা যদি প্রত্যেকটা প্ল্যানের ভিতর ঢুকাইতে পারে কার্লো আনচেলত্তি, আমি বিশ্বাস করি ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ 26-এই গড়ে তুলবে, কোনো সন্দেহ নাই। আমি বিশ্বাস করি, আমি আশা করি এই জায়গাটাই আমরা ষষ্ঠ শিরোপার ট্রফির এই যে
স্টার দেখতে পাবো ইনশাআল্লাহ। আপনারা যারা যারা এই ভিডিও দেখে আসলে ফিল করতেছেন আসলে শিরোপা পাচ্ছি, অবশ্যই সবাই কমেন্টস করবেন। এবং যারা যারা ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে কিন্তু ফলো করেন না এবং ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আসসালামু আলাইকুম।